আরে আরে ভাই আরে ভাই আরে ভাই আমার ভাই আমার দুটো শোর না ভাই ভাই আমার মাথা মাথা একটু হয় ভাই। আরে ভাই আমার ভাইয়ের পাশে আমার নিয়ে গেল ভাই, না আমি মরে যাবো। খারাপ দেখে ভাই বাসিস না খারাপ দেখে আরে কে রে ফয়সাল, কত দূর? ওই বস তোর তো এখনো দেখতেছি না বস কত গ্যারাম বোধ কি পারবো এই কাজ? হ্যাঁ পারবো, একটু সময় দিতে হবে না, পটাইতে পটাইতে। ওই দেখ আয়া পড়ছে। ভাই দাঁড়ান, কিসে? ভাই লোকটা অসুস্থ সহযোগিতা করতেছি আপনারা লোকটা তো মারা যাবে কি আছে ভাই কাল? আরে ভাই আপনারা বুঝলাম না ভাই কাল, আরে ভাই ভাই কাল। আরে ভাই এটা কোনো তো কথা আরে মোবাইল কই? আছে আরে ভাই আপনারা এইসব করতে আরে ভাই হয়েছে, আর অভিনয় করতে হবে না, কাম হয়ে গেছে, বাস্তবটা। চলো বুঝলাম না এটা কোন ধরনের শিল্প ভাই ভাই কি হয়েছে বলুন তো? মানে কেমন বলি ভাই, তারপরে বিপদে যেতে পড়ছি, আপনাকে তো বলতেই হবে। মানে আমার বাড়ি হচ্ছে পাবনা কাশীনাথ, বুঝেছেন? ওইখান থেকে ঢাকা শহরে আসতেছিলাম, এর ভিতরে ছিনতাই করে সব কিছু আমার নিয়ে গেছে। আমার মামার বাসা হচ্ছে ওই 7 রাস্তা না কি যেন কয় না, মানে আমি ওরকমভাবে চিনি না আর কি। আমার ভাই ওই জায়গায় যাইতে হবে, আপনি একটু নিয়ে যাইতেন আমার উপকার হইতো। আপনি ফোন দেন, ফোন দিতেই তো পারেন। ভাইয়া মানে আমার তো মোবাইল নিয়ে, আমি তো বললাম মানে চুরি করে নিয়ে গেছে। ও সরি সরি, আমি তো ভুলে গেছি, চুরি হয়েছে। হ্যাঁ আপনি একটা কাজ করেন, এই যে সামনে রিক্সা আছে, একটা রিক্সা নিয়ে যান গা, 20 টাকা বা 30 টাকা নিতে পারে। আসলে ভাই আমার কাছে তো ওরকম টাকাও নেই, আর আমি জায়গাটা ওরকমভাবে চিনি না। আপনি যদি একটু রাত্র অনেক হয়েছে, শীতের রাত্র, বাসায়ও যাওয়ার দরকার। ভাই আপনার হাত ধরে কইতেছি ভাই, আমি অনেক বড় একটা বিপদে পড়েছি। আজ যদি আপনার ভাই এরকম একটা বিপদে পড়তে আপনি উদ্ধার করতেন না? আপনি তো আমার ভাইয়ের মতো না, আপনি আমার এই উপকারটা করেন প্লিজ। আমি অনেক খুশি হবো ভাই, আমি অনেক বড় একটা বিপদে আছি। না ঠিক আছে, এখন আমার একটা কাজ ছিল, বাসায় যাওয়ার দরকার, সময় শর্ট। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে। ভাই করেন মানে মানে কি মোবাইল মানি ব্যাগ ভাই করেন, ভাই করেন। মোবাইল মানি আরে মিয়া বাইক করেন, চালু চালু, সময় নাই। আর কি আছে লাগিস?
হাই তুই ভালো করছো, সাকসেসফুল। হাই চল ধরো। সব কিছু নিশ্চয় এটা নিবে না। ওই খেলনা পিস্তল দিয়ে ভয় দেখাস তুই? খেলনা পিস্তল না, আমি সিআইডি। অনেক দিন পর্যন্ত তোদের এই চক্র ধরার জন্য অনেক কষ্ট করতেছিলাম। আজ আমি সফল, তোদেরকে আজ হাতে নাতে ধরলাম। রাকিব, এদেরকে নিয়ে যাও। এই দাঁড়া, কতদিন পর্যন্ত তোর এই ব্যবসা? আমি এদের গ্রুপের না, আসলে স্যার ঘটনা হয়েছে আমি কিরাম করে মামার বাসায় যাবো। আমার আমার মহল্লায় কান্নার আওয়াজ। কি হয়েছে ভাই? কান্না না ভাই। ভাই আমি সাথে কাঁদতেছি রে ভাই, আমার সব কিছু শেষ। আমি গ্রাম থেকে ঢাকা আসছিলাম আমার মামার কাছে যাবো ভাই। এই গাড়িতে চিন্তা করে আমার ব্যাগ বুকলো যা ছিল সব কারে নিয়ে গেছে। এখন আমি মামার বাড়ি গ্রাম করে যাবো। সকালে দেখি খাই ওরে আল্লাহ, আমার সব কিছু শেষ হয়ে গেছে রে বস, বক্তব্য একটা পাইছি, লগে নিয়ে নেন, কাজে লাগানো যাবে। আচ্ছা ঢাকা শহরে আসছো, কিছু কাজ বাজ পারো? ও ভাই আমি সব কাজ টুকটাক কিছু করতে পারি। আচ্ছা সেটা নয় বুঝলাম, তুমি কি অভিনয় করতে পারো? ও ভাই আমি অভিনয় করতে পারি। ওই যে আমার গ্রামের বাড়ি পাতনা না, আমি ওইখানে থিয়েটার করি, অনেক ধরনের ক্যারেক্টার করতে পারবো বুঝছেন। ও আচ্ছা, তুমি ঢাকা শহর আসলা কি জন্য? ওরে ভাই কয়েন না, এই কথা কইলি ভরাইতে আমার কান্না আসে। আমার আব্বা ছোটকালে গেদাকালে মরে গেছে, আমার মা আছে, আমার মা খুঁজতে আমার মার মিলা টাকা লাগি ভাই, এই জন্য শহরে হয়েছি টাকা কামাতি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাদের সাথে থাকো, তোমার মায়ের চিকিৎসা টাকাও বাবা, তুমিও বাবা। এ ভাই আপনি সত্যি কথা করছেন? আপনার সাথে গেলে আমি মিলা টাকা পাবো? তুমি যদি ঠিকঠাক মতো অভিনয় করতে পারো মেলা টাকা পাইবা। হ্যাঁ ভাই আপনি আমার যা কন আমি তাই শুনবো ভাই, কিন্তু আমার মিলা টাকা দরকার বুঝছেন। শুধু মাথায় রাখো, যেভাবে আমরা অভিনয় করতে বলবো সেভাবে তুমি অভিনয় করবা। আচ্ছা ভাইজান, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, আপনি জিরাম জিরাম আমার কবেন, ঠিক আমি শিরাম শিরাম অভিনয় করবো বুঝছেন। আসো আমার সাথে, আমি সব বুঝাই দিতেছি। স্যার আমি পরিস্থিতি শিখে রয়েছি স্যার, আমার মায়ের চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে, তাই আমি ঢাকা শহরে এই টাকার জন্য আইছিলাম। আর আমি ওদের খপ্পরে পড়ে স্যার, আমি লোভে পড়ে আমি অন্ধ হয়ে গেছিলাম স্যার। আসলে কোনটা ভালো, কোনটা সৎ, কোনটা অসৎ, এটা আমার মাথায় কাজ করে নাই স্যার। তা আমি অন্যায়টা করছি স্যার, আমার আপনি মাফ করে দিবেন। আসলে তোমাকে দিয়ে এই গ্রুপটা চিন্তায় যে কৌশলটা কাজে লাগিয়েছে, এই জন্যই ঢাকা শহরে মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায় ফেলায়, বা মানুষ মানুষকে বিশ্বাস করে না, এই জন্যই মানুষ মানুষের বিপদে এগিয়ে আসে না। যাই হোক, আমি আশা করব তুমি আর এই গ্রুপের সাথে অ্যাড হবে না, তুমি তোমার মামার কাছেই যাবে বা ভালো একটা কাজ বেছে নেবে। তোমার কাছে তোমার মামার কোনো ফোন নাম্বার আছে? মোবাইল নম্বর? ও স্যার আমার মোবাইল নাম্বার আমার মনে আছে। আচ্ছা বলো তো, নাম্বারটা বলো, আমি নাম্বারটা উঠে দেবো। আচ্ছা ঠিক আছে, আমি সেভ করে রাখলাম। আর তুমি এখন এত রাত্রে কোথায় যাবে? তুমি থানায় চলো, সকালে আমি তোমাকে পৌঁছে দেবো।
তোমার মামার সাথে কথা বলে, হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে।